আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে অনেক বেশি ভালো লাগতেছে যে উমরা হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি বাসা থেকে। তো এখন টিকিট কাটার পালা। তো আমরা যে বাসে যাব তো ওই বাসটার টিকিট কাটতে হবে, সেই জন্য টিকিট কাউন্টারে আসছি। তো আজিজিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ডাইরেক্ট মক্কা যাব। তো আপনাদের ভাইয়া ভিতরে ঢুকে টিকিট কাটতেছে। তো আর এখানে অনেক বাস, প্রচুর বাস, এই সবগুলা বাস কিন্তু মক্কা যাওয়ার বাস। তো এক একটা বাস এক একটা কাউন্টারের দায়িত্বে। তো সবাই কিন্তু মক্কা যাবে। আর আমরা কথা বলতে বলতে টিকিট এনে গাড়িতেও বসে পড়ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামত মক্কা যেয়ে পৌঁছাতে পারি। আর বাস ছাড়ার আগেই সর্বপ্রথম একদম বাসের ট্যাঙ্কি ফুল করে তেল ভরে নিল, যেন রাস্তাঘাটে কোনো বিপদ আপদ না হয়। আর এরই মধ্যে কিন্তু বাসটা ছেড়ে দিছে। তো মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর মক্কা যাওয়ার সময় দেখা যায় অনেক পাথরের পাহাড়। আর পাথরগুলা এমন দেখা যায় যে মনে হইতেছে যে এখনই হয়তো কেউ ধাক্কা দিলে পাথরগুলা পড়ে যাবে। আসলে এই পাথরগুলা কিন্তু অনেক বেশি শক্ত, তো পড়ে যাওয়ার মতো না। তো আমরা দুপুরে রওনা দিয়ে দিছি বাসা থেকে। তো এখন জোহরের নামাজ পড়ে রওনা দিছিলাম। তো এখন আসরের আজান দিয়ে দিচ্ছে। তো আসরের আজানের জন্য আমাদেরকে থামানো হয়েছে যে আমরা যেন এখান থেকে নামাজ পড়ে তারপরে আবার রওনা দিই। তো নামাজ পড়ে কিন্তু আবারও রওনা দিয়ে দিচ্ছি। আর বাসের সিস্টেমে এরকম, যখন নাকি আজানের টাইম হবে তখন আজানটা যখন শেষ হবে, ধরেন আসরের নামাজ আর মাগরিবের নামাজ, যদি আসরের নামাজের সময় গাড়ি না থামায়, তাহলে মাগরিবের নামাজের সময় যদি থামানো হয় তাহলে আসরের নামাজ আর মাগরিবের নামাজ কিন্তু একসাথে পড়া যায়। যেহেতু আমরা সফরে আসছি, সফরের নামাজ কিন্তু 2 রাকাত হয়। তো সফরের উদ্দেশ্যে আমরা কিন্তু 2 রাকাত করে নামাজ শেষ করে নিছি। তো সফরের নামাজ দীর্ঘ লম্বা পড়তে হয় না, ওয়াক্তের নামাজ যেমন অমন পড়তে হয় না, 2 রাকাত করে কিন্তু পড়লেই হয়। তো কথা বলতে বলতে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে তো অন্ধকার হয়ে গেছে বাইরে, আর আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। তো আমাদের যাইতে যাইতে কিন্তু 13 ঘন্টা সময় লাগবে। তো কিছুক্ষণ পরেই এশারের আজান দিয়ে দিবে। তো এশারের আজানের জন্য এখানে আবারও গাড়ি থামানো হয়েছে, যে এশারের নামাজ পড়ার জন্য আর রাতের খানা খাওয়ার জন্য। তো আমরা এশারের নামাজ পড়ে আমরা কিন্তু খানা খাওয়ার জন্য চলে আসছি। তো যখন নাকি আপনি সফরে বের হবেন মক্কা যাওয়ার উদ্দেশ্যে, তখন সব জায়গায় কিন্তু এই যে আরাবিয়ান খাবার, খ্যাপসা আর মুরগি পোড়া বা ভাজা যেটা বলে, তো এটাই হইতেছে খানা। আর আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম। তো সব কিছু মিলিয়ে খানাটা শেষ করতেছি। তো আমাদের সাথে আর একটা ভাই ছিল, তো বাসে পরিচয় হয়েছে। তো ভাইটার সাথে আমরা 3 জনই কিন্তু একসাথে যাব। আর বাসা থেকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, শসা এগুলা কেটে নিয়ে আসছি। এখানে কিন্তু খাওয়ার সময় এগুলা কিছুই দেয় না। আর এই খ্যাপসাগুলা কেন জানেন আমি খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না খাইতে। সেই জন্য সাথে করে নিয়ে এসে অনেকটাই উপকার হয়েছে। তো আমরা কিন্তু তাইবে চলে আসছি। তো তাইবে আসার পরে দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে তাইবে এসে পৌঁছালাম। তো এখন তাইবে এসে ওই ভাইটা এবার প্রথম উমরা হজ করতেছে, তো তেমন কিছু চিনে না, সেই জন্য আমাদের সাথেই
আছে। তো ওনার ওমরার কাপড় কেনার জন্য কিন্তু আমরা নামছি। ওমরার কাপড় কিনে গোসল করে এহরাম বেঁধে এহরামের নামাজ পড়ে আমরা কিন্তু আবার রওনা দিয়ে দিব। আর আপনাদের ভাইয়া আমি গোসল করে বের হয়ে ওমরা হজের জন্য রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া গোসল করে ওমরার কাপড় পরে রেডি হয়ে নিছে। তো এই টাইমটায় কিন্তু বাসে অনেক বেশি টাইম পাওয়া যায় না, তাড়াহুড়া করতে থাকে, যেহেতু অনেক মানুষ, তাড়া না দিলে অনেকটাই লেট হয়ে যাবে। তো এখন এহরামের 2 রাকাত নামাজ পড়ব। এহরামের নামাজ শেষ করে তারপরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা কিন্তু বের হয়ে গেলাম। এখন বাসের কাছে যাইতেছি আমরা। তো এই সাইডটা পুরাই যারা যারা যে কয়টা বাস আছে এখান দিয়ে সবই কিন্তু উমরা হজের যাওয়ার যাত্রী। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অনুরোধ করব একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবার যেহেতু হয় নাই, যেমন গোসল করা হয় নাই, অনেক সময় সিরিয়াল থাকে, অনেক ভিড় থাকে, তো আমরা দাঁড়াই আছি, সবার জন্য অপেক্ষা করতেছি। আর এদিক দিয়ে ওই ভাইটা কয়েকটা ছবি তুলে নিল। আলহামদুলিল্লাহ আমরা মক্কার এরিয়ার মধ্যে এসে কিন্তু পৌঁছে গেছি। ওই যে মক্কার ঘড়ি টাওয়ারটা দেখা যাইতেছে। তো কিছুক্ষণ আসার পরে আমরা হোটেল নিছি। হোটেল নিয়ে এখন হোটেলে ঢুকবো। তো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়ায় আছে। আর যখনই আপনি টিকিটটা কাটবেন ওইখান থেকেই কিন্তু আপনাকে হোটেলের রুমটাও কিন্তু সাথে দিয়ে দিবে। তো আমাদের এই রুমটা নিছি আমরা। তো রুমটা অনেক বেশি সাজানো গোছানো সুন্দর ছিল। তো এবারে রুমটা ভালো লাগছে। আর মক্কার কাছাকাছি রুমগুলা নিলে অনেক বেশি সুবিধা হয়, যেন বেশি দূর হাঁটতে হয় না। কিন্তু আমাদের রুম থেকে মক্কা যাইতেও কিন্তু 20 মিনিট হাঁটতে হয়, 20 মিনিট পরে কিন্তু মক্কা। তো 20 মিনিটের মতো হেঁটে তারপরে আমাদের মক্কা যাইতে হবে। তো বাসায় আসলাম রুমে এসে, এখন আপনাদের ভাইয়া বসে আছে। তা আমরা ব্যাগপত্র সব রেখে আমরা কিন্তু এখনই রওনা দিয়ে দিব ওমরা হজটা শেষ করার জন্য। তো আগামী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আমরা ওমরা হজটা শেষ করলাম।